টগর গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা পাতায় কালো বা ব্রাউন স্পট, পাতা সাইড থেকে পুড়ে যাচ্ছে, বা ধরো কুঁড়ি আসছে না বা কুঁড়ি আসলেও কুঁড়ি ফোটার আগেই পচে যাচ্ছে বা ব্রাউন কালার হয়ে একদম শুকিয়ে যাচ্ছে, সমস্ত সমাধান থাকছে এই একটা ভিডিওতে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। কদিন আগে আমি টগর ফুল গাছ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে তোমরা টগর গাছে প্রচুর ফুল আনতে পারবে। তো টগর গাছ এমন একটা গাছ যে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। বিশেষ করে পুজো দেওয়ার জন্য আমাদের যে ফুলের প্রয়োজন হয় সেটার বেশিটাই আমরা টগর ফুল দিয়েই মিটিয়ে নিই। তো সেই গাছের ফুল কিভাবে আনবে সেটার একটা ভিডিও যখন দিয়েছি তখনই আমার মনে হচ্ছিল যে এই গাছের যা যা কিছু সমস্যা সেটা নিয়েও একটা ভিডিও দেওয়া দরকার। তো আজকে থাকবে টগর ফুল গাছের বিভিন্ন সমস্যা নিয়ে। টগর ফুল গাছে বেশ কিছু সমস্যা দেখা যায়, যেমন ধরো এক তো থাকে পাতা হলুদ হয়ে যাচ্ছে, দ্বিতীয় থাকে যে পাতায় ব্রাউন স্পট পড়ছে, তারপরে ধরো কুঁড়ি আসছে কিন্তু কুঁড়িগুলো এভাবেই দেখো কেমন ব্রাউন হয়ে যাচ্ছে, তারপরে সেই কুঁড়িটা নষ্ট হয়ে যাচ্ছে আর ফুটছে না। আবার কিছু কুঁড়ি থাকে যেটা ফেটে যায়, মানে কুঁড়িটা ফোটার আগেই কুঁড়িটা ফেটে যায়। আবার এইরকম ধরো পাতার সাইড বরাবর পুড়ে গেছে, আবার এই দেখো পাতাতে ব্রাউন ব্রাউন ছোপ। তো বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। টগর গাছের পাতাতে যেটা সবথেকে বেশি সমস্যা দেখা যায় সেটা হচ্ছে যে পাতার সাইড বা পাতার মাঝখান বরাবর পোকা খেয়ে নিয়েছে, আর সেখানে দেখা যায় যে কিছুদিন পরে পাতাটা হয় এরকম কুঁচকে যাচ্ছে, না হলে পাতাটা পচে যাচ্ছে। তাহলে টগর গাছে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেটা মেনলি দু রকমের বা দুটো বিষয়ের উপর ভিত্তি করে। একটা হচ্ছে পাতার সমস্যা, আর একটা হচ্ছে কুঁড়ির সমস্যা। তো পাতা যে হলুদ হয়ে যাচ্ছে বা কুঁড়ি ছোট হয়ে যাচ্ছে, আগে যেমন ফুল হতো যতটা বড় সাইজের হতো এখন তার থেকে ছোট হচ্ছে, যা কিছু। এবার এটা নিয়ে কি করা যাবে? তো প্রথম কথা হলো, আমাদের যাদের গাছগুলো টবে বসানো আছে সবার আগে দেখতে হবে যে সেই টবের মধ্যে গাছটা রুট বাউন্ড হয়ে গেছে কিনা। অল্প হলে সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত রুট বাউন্ড হয়ে গেলে অনেক সময় গাছের পাতাগুলো হলুদ হতে শুরু করে আর গাছ পাতা ঝরিয়ে ফেলে। তো সেটা প্রথমে চেক করে দেখব যে আমাদের সেই সমস্যা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে রুটটা কাটাই ছাঁটাই করে তারপরে গাছটাকে আবার পটিং করতে হবে। এরপরে আমাদের ট্রিটমেন্ট শুরু হবে। আমরা প্রথম পদক্ষেপ নেব টবের মাটিতে, কারণ গাছটা যেহেতু মাটিতে রয়েছে তাই রুটের ফাঙ্গাস অ্যাটাকটা আগে আমাদের আটকাতে হবে। তাই 1 লিটার জল নেব আর তার সাথে নেব 2 গ্রাম পরিমাণে হিউমিক অ্যাসিড। আমার কাছে এটা পাউডার রয়েছে, তো তোমাদের কাছে যদি লিকুইড থাকে তাহলে সেটা তোমরা ব্যবহার করতে পারো। এটা 1 লিটার জলের সাথে ভালোভাবে মিশিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে দেব। এতে করে যদি গাছের রুটে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক হয়ে থাকে বা রুট পচে গিয়ে থাকে বা রুটের যে কোনো ধরনের সমস্যার জন্য আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি। তো এটা আমরা একবার ব্যবহার করলেই হবে। তো এটা ব্যবহার করার পরে আমরা 3-4 দিন গাছটাকে রেস্ট দেব। 5 দিনের দিন আমরা ট্রিটমেন্টের সেকেন্ড স্টেপে পৌঁছাবো। এই দিন আমরা নেব 4 মুঠ পরিমাণে যে কোনো জৈব মিশ্র সার। আমি এখানে আমার বানানো মিশ্র সারটা নিয়েছি। এটা সম্পূর্ণ নার্সারির টেকনিকে বানানো হয়েছে। তো এর ভিডিওটাও চ্যানেলে পোস্ট করা রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো নার্সারির টেকনিকে বানানো এই মিশ্র সারটা গাছের জন্য খুবই উপকারী। তো আমি এটার সাথে নিয়ে নেব ট্রাইকোডার্মা ভিরিডি। তোমাদের কাছে যদি এই মিক্সচার তৈরি না থাকে তাহলে তোমরা এর বদলে যে কোনো ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট নিতে পারো। আর তার সাথে এই যে নিচ্ছি 2 গ্রাম পরিমাণে ট্রাইকোডার্মা ভিরিডি। তোমাদের যদি গাছে বেশি সমস্যা থেকে থাকে তাহলে তোমরা 3 গ্রাম পরিমাণে ট্রাইকোডার্মা ভিরিডি নেবে, নিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে। আর এই সার দেওয়ার পরে ওপর থেকে আরও কিছুটা মাটি চাপা দিয়ে দেবে। তারপরে যেটুকু পরিমাণ প্রয়োজন হবে সেটুকু জল দেবে, এমনভাবে দেবে যাতে করে জল বেরিয়ে না যায়।
ট্রাইকোডার্মা ভিরিডি এক ধরনের জৈব ছত্রাকনাশক। এটা টবের মাটিতে ব্যবহার করলে টবের মাটিতে থাকা সমস্ত অপকারী ছত্রাককে মেরে ফেলবে আর উপকারী ছত্রাকগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে দেবে। তাই ছত্রাক ঘটিত যে কোনো সমস্যার থেকে মুক্তি পেতে আমরা ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করব। এই যে গাছের পাতায় হলুদ বা ব্রাউন স্পট দেখা যাচ্ছে বা পাতাতে ছোপ ছোপ দাগ, তো এই সমস্যাগুলো ছত্রাক ঘটিত কারণেই হয়ে থাকে। তাই আমরা আগে টবের মাটিতে ছত্রাকনাশক ব্যবহার করব, এরপরে অবশ্যই আমরা ফলিয়েজ স্প্রে করব। ফলিয়েজ স্প্রে যখন আমরা করব তখন যাতে আমরা রেজাল্ট আরও ভালো পাই, তাই আগে আমরা রুট ট্রিটমেন্ট করে নিচ্ছি। টগর গাছের পাতার যে সমস্ত সমস্যার কথা আলোচনা হচ্ছিল তার মধ্যে একটা ছিল যে টগর গাছের পাতা অনেক সময় পোকাতে খেয়ে ফেলছে, আবার নতুন কচি পাতা দেখা যাচ্ছে যে দুপাশ জোড়া থাকছে আর তার মাঝখানে এক ধরনের সবুজ লেদা পোকা থাকছে। তো এই পোকাগুলো থাকলে ওরা পাতাগুলোকে খেয়ে ফেলে আর তারপরে ওরা সেই পাতার মধ্যেই পটি করে। আর যদি তারপরে কোনোভাবে আমরা গাছে খাবার দেওয়ার জন্য হোক বা কোনো কারণে হোক যদি জল স্প্রে করি বা বৃষ্টির জল পায়, তাহলে পাতা সেই জায়গা থেকেই পচে যায়, তার ফলে পাতাটা নষ্ট হয়ে যায়। আবার কখনো কখনো দেখা যায় যে ওই পাতাগুলো ওরা এমনভাবে শুষে নেয় পাতার রস যে সেই পাতা কুঁকড়ে যায়, পাতার মধ্যে সাদা সাদা দাগ দেখতে পাওয়া যায়। তো এর সলিউশন কি? এর সলিউশন হলো একতারা। আমরা সবথেকে কম দামে যে পেস্টিসাইড পাওয়া যায় এটা তার মধ্যে একটা, কিন্তু এর কার্যক্ষমতা খুবই বেশি। এটা 5 গ্রামের একটা প্যাকেট থাকে। আমরা 1 গ্রাম পরিমাণ নেব, মানে যতটা পরিমাণ থাকবে তার 1 ভাগ নেব, 1 লিটার জলে মিশিয়ে ব্যবহার করব। এই একতারা কেনার সময় দেখবে দোকান থেকে তোমাদের আরও একটা পাউচ কিছু দেবে, এটা স্টিকার, এটা এর সাথে মিশিয়ে ব্যবহার করলে গাছে অনেক সময় এই পেস্টিসাইডটা লেগে থাকে, তো তাতে রেজাল্ট ভালো পাওয়া যায়। এই পেস্টিসাইড স্প্রে করার 5 থেকে 6 দিন পরে আমরা একটা ফাঙ্গিসাইড স্প্রে করব। এতে করে পাতায় ফাঙ্গাস জাতীয় যা কিছু সমস্যা সেটা যেমন মিটবে, মানে পাতায় যে ব্রাউন স্পট বা যে কালো ধরনের ছোপ রয়েছে বা পাতা ছিদ্র হয়ে যাচ্ছে, পাতা পুড়ে যাচ্ছে সাইড থেকে, এই জাতীয় যা কিছু সমস্যা সেই সমস্যা এই ব্লাইটক্স স্প্রের মাধ্যমে সেরে যাবে। তো আমরা 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ নিয়ে পুরো গাছে ভালোভাবে স্প্রে করে দেব। এই হলো টগর গাছের নানা সমস্যার সমাধান। আর এছাড়া যেটা রয়েছে যে ফুলগুলো সাইজে ছোট হয়ে যাচ্ছে বা কুড়ি সেভাবে আসছে না, এই সমস্যার সমাধান হলো 1 লিটার জলে আমাদের 0050 যে NPK রয়েছে সেটা 2 গ্রাম পরিমাণ নিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দিতে হবে। আর এটা করতে হবে সকালের দিকে, যাতে করে গাছ ফটোসিনথেসিসের জন্য সময় পায়। তো এটা স্প্রে করলেই দেখবে গাছে ভালোভাবে কুড়ি চলে আসছে। এই প্রসেসটাই রিপিট করবে পরপর 2 সপ্তাহ। আর যেটা 0050 এটা কিন্তু সপ্তাহে একবার করে স্প্রে করতে থাকবে, তাহলেই দেখবে গাছে ভালোভাবে কুড়ি চলে আসছে আর এই সব কিছুর সমাধানও হয়ে যাবে। এই হলো টগর গাছের যাবতীয় সমস্যার সমাধান। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিও, তাহলে গাছকে ভালোবাসো আর নিজেদের সুরক্ষিত রাখো। আজ তাহলে আসি, ভালো থেকো।